সিম্পলিসিটি ইজ নট সিম্পল। আইএলস একটা স্বপ্নের মতো। বাইরে পড়তে যাওয়াটা আমার কাছে একটা ড্রিম ছিল। প্রায় নারায়ণগঞ্জ থেকে মগবাজার সে যাওয়া আসা করা লাগতো। অ্যাট দ্য এন্ড ইট ওয়াজ অল। ফার্স্ট অফ অল, ছোটবেলা থেকে ইংলিশের প্রতি একটা আলাদা ঝোঁক ছিল। ফার্স্টে এসে ভর্তি হয়ে দেন দিমান ভাইয়ের ক্লাস স্টার্ট করলাম যে একটা রিস্ক নিয়ে দেখি। দেন ক্লাস করার পরে দেখতে পারলাম যে না, আলহামদুলিল্লাহ আমি যেটা চাচ্ছিলাম আমার মনে হয় আমি সেটা পাবো। ফার্স্টে যখন আমাদের লিসনিং ক্লাসগুলো শুরু হয় আমরা সবাই খুশি যে আমরা আইএলস পারবো, কারণ এটাই সবচেয়ে সহজ সেগমেন্ট আমাদের ধরে নিয়েছিলাম। কিন্তু সবচেয়ে ডিফিকাল্টিস এটা আসে যখন আমরা প্র্যাকটিস করতে পারি না। যেহেতু আমরা একটা কর্পোরেট বেঁচে ছিলাম এবং সবাই যে যার কাজে টোটালি ব্যস্ত ছিল, সপ্তাহে আমরা 2টা দিন ফ্রি ছিলাম যেখানে আমরা প্র্যাকটিস করতে পারতাম। তবু আমি বলবো যে আমাদের ইনস্ট্রাক্টর এই জিনিসটা বুঝতে পারছিল, যেহেতু আমরা কর্পোরেট বেচ, আমরা ওইভাবে সময় দিতে পারছি না। তো উনি আমাদের ক্লাসে অনেক প্র্যাকটিস করেছে, যার ফলে আমরা মনে করি যে লিসনিং পার্টটা আমাদের জন্য অনেক ইজি হয়ে গেছে। সত্যি কথা বলতে রিডিংটা আমার জন্য একটু কষ্ট হয়েছে। শুরু থেকেই ধীমান ভাইয়ের সাথে এটা নিয়ে কথা বলেছি। ভাই আমাদেরকে খুব সুন্দরভাবে এই টিপসটা দিয়েছিল যে আমরা যেটা আগে পারি, যেমন ট্রু ফলস নট গিভেন, ইয়েস নো নট গিভেন, এগুলা আগে যদি আমরা পারি তাহলে এগুলা দিতে। যদি রাইটিং এর কথা বলি তাহলে আমাদের প্রথমে একটু সমস্যা হয়েছে এটা কোন ধরনের আছে এটা বুঝতে। কারণ দিন শেষে যদি আমি এটা ধরতে না পারি, আমি যতই লিখি আমার নাম্বারটা এরকম আসবে না। আমি যখন পরীক্ষা দিয়েছি মক টেস্ট গুলা, স্পেশালি ইন দ্য ফাইনাল এক্সাম অলসো, তো সেখানে দেখা গেছে আমি রাইটিং পার্ট 2টা অ্যান্সার করেছি, কারণ এটাতে নাম্বার ভেরিটা বেশি করে। সো আই থিঙ্ক সবার যারা রাইটিং পার্টে স্ট্রাগল করবে আমার মনে হয় সেকেন্ডটাই আগে চুজ করা বেটার, কারণ আপনার পার্ট 1টি একটু ইজি থাকে। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আগে থিঙ্ক করা। আমরা অনেকে হয় যে আমার ফার্স্ট টেন্স এটা হয়েছে যে প্রশ্ন দেখেছি, ও এটা এটা তো আমরা লেখা স্টার্ট করে দিছি। তো দিন শেষে একটা সমস্যা হয়ে যায় যে আমরা কন্টিনিউ করতে পারি না লেখাটা। আমাদের যে একটা মিনিমাম ক্রাইটেরিয়া থাকে যে 250 ওয়ার্ডস লিখতে হবে, সেটা ফুলফিল আপ হয় না। তা আমার মনে হয় যে লেখা স্টার্ট করার আগে মিনিমাম 5 to 10 মিনিটস আগে ভাবতে হবে আমি কি লিখবো এটা সম্পর্কে। রেজাল্টের দিন যখন আমাদের মেইলটা আসে যে রেজাল্ট পাবলিশ হয়েছে, সো উই আর সো নার্ভাস, আমি আমার ফ্রেন্ড। দেন আমরা প্রে করতে থাকলাম অলমাইটি আল্লাহর কাছে যে আই হোপ যে এক্সপেক্টেড স্কোর কিছু আসুক। দেন ওয়েন আই রিসিভ দ্য রেজাল্ট, আমি দেখলাম যে না, এক্সপেক্টেড স্কোর, আই ওয়াজ নট সো ডিসঅ্যাপয়েন্টেড। যে যা করেছি, যেমন প্র্যাকটিস করছি, আলহামদুলিল্লাহ তেমনই আসছে। টেনিস স্কুলে আমি অনেক ধরনের সুযোগ সুবিধা পেয়েছি। সত্যি কথা বলতে, বিশেষ করে যখন ইচ্ছা আমি তখন চাইলে স্পিকিং স্লটগুলো বুক করে স্পিকিং টেস্ট দিতে পেরেছি। আর এখানে আলাদা স্পিকিং এর জন্য বুথ আছে, তো সেখানে 1-to-1 কনভারসেশন করা যায় এবং ফিডব্যাকগুলো খুব দারুণ ছিল। আবার দেখা গেছে আমরা যখন সিদ্ধান্ত নিয়েছিলাম একবার পেপার বেস নয়, আমরা কম্পিউটার বেস দেবো, সেখান থেকে আমরা কয়েকবার হেল্প পেয়েছি। আমরা কম্পিউটার মাধ্যমে এখানে পরীক্ষা দিয়েছি। বাট দিন শেষে আবার আমরা যদি পেপার বেসে মুভ করাতে আবার মক টেস্টগুলো পেপার বেস দিয়ে দিয়েছে পেরেছি। আর সবচেয়ে এনজয়েবল ছিল আমরা যখন কোনো সমস্যায় পড়তাম, আমাদের ইনস্ট্রাক্টর আমাদের